আচ্ছা, একদম বেসিক থেকে করি। এটাকে বলে রাউটার। আমরা জেনেটিক একটা রাউটার নিব। রাউটার নেওয়ার পরে তা আমরা চাচ্ছি কি একটা রাউটার থেকে দুইটা সুইচের মাধ্যমে মাল্টিপল কিছু ডিভাইসকে আমরা কানেক্ট করতে। এটা বেসিক আর কি। তো এটা হলো সুইচ। এই যে এখানে সুইচে ক্লিক করলাম। সবসময় জেনেটিক নিয়ে কাজ করা ট্রাই করবো। জেনেটিক নিলাম। তারপরে আর কি বলে, এখানে আরেকটা নিলাম, যেটা বললাম আমরা যে দুইটা নিয়ে কাজ করব। তো তাই দুইটা নিলাম। তো এই সুইচগুলোর আন্ডারে আমরা কিছু কম্পিউটার রাখবো। তো পিসি একটা রাখলাম। এখান থেকে আমরা চাইলে এই যে এখানে কপি চাপ দিয়ে একটা নিতে পারি, বাট আমি নিব না, আমার কাছে পেইন লাগে জিনিসটা। আমি একটা একটা করে নেই, আমার কাছে এটা সুবিধা মনে হয়। সো পিসি নিলাম, পিসি নিলাম হ্যান ত্যান, পিসি 0 1 2 3। তো তারপর পিসি আরেকটা, পিসি আরেকটা, পিসি আরেকটা নিলাম। তারপর এই যে এখানে ওয়্যার আছে। ওয়্যার আমরা যদি কন্ট্রোল সিটিআরএল কন্ট্রোল আর এখানে দেই, এটা হলো অটোমেটিক ওয়্যার, মানে যে কোনো ওয়্যার কানেক্ট হয়ে যাবে। তো ফার্স্টে সুইচের সাথে সবগুলা, আচ্ছা হচ্ছে না, কানেক্ট হচ্ছে না। দ্যাট মিন্স হলো এই সুইচের মধ্যে পোর্টগুলো, এই যে সবগুলা পোর্ট ফাঁকা আছে। আমরা যেহেতু পোর্ট এখানে অ্যাড করা লাগবে, ফার্স্টে এখান থেকে অফ করে নেওয়া লাগবে সুইচকে। তো একটা পোর্ট বসাইলাম, বসাইলাম, যেহেতু আমরা তিনটা নিয়ে কাজ করতেছি, বসাইলাম মাল্টিপল পোর্ট বসাইলাম, সমস্যা নাই। এই সুইচেও কি পোর্ট বসাও নাই, এই সুইচেও পোর্ট বসাও নাই, এই সুইচেও পোর্ট বসাই নেই। একটা, দুইটা, তিনটা, চারটা দিলাম আর কি, ইচ্ছা মতো দিলাম। আর যদি পোর্ট ডিলিট করা লাগে, এই যে এখানে আনলেই পোর্ট ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, এটা বাদ, এই হিসাব আলাদা। তো এখন আমরা এবার দেখি কন্ট্রোল বিদ্যুৎ চিহ্ন, এটা কি বলে, যাই হোক এবার তার কানেক্ট হবে আই গেস। হ্যাঁ, কানেক্ট হচ্ছে, এবার হচ্ছে। সুইচের সাথে ডিভাইসগুলো কানেক্ট করে দিলাম। তো রাউটারের সাথে কানেক্ট করে দিলাম। এইটুকু আমাদের ঠিক আছে। তো আমরা বলতে পারি যে আমাদের সবগুলোর মধ্যে একটা কানেকশন। আচ্ছা, এখন আমাদের এখানে কানেকশন কি কি ক্রিয়েট হয়েছে নিলাম। এই যে এতটুকুর মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে, এদের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে, এদের মধ্যে একটা নিজস্ব কানেকশন ক্রিয়েট হয়েছে, প্লাস আর কোথায় কোথায় কানেকশন হয়েছে, এই যে এই লাইনটা, মানে রাউটার থেকে সুইচের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে, এই রাউটার থেকে সুইচের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন যেটা করতে হবে, ফার্স্টে একটা কাজ করে নিই আমরা। এই যে নেটওয়ার্কটা কানেক্ট হয়েছে, মানে এই যে আমরা একটা নেটওয়ার্ক বিল্ড করছি, এই নেটওয়ার্কে একটা নাম দিয়ে দেই। ধরলাম আমরা নাম দিলাম 192.168.10.0। আচ্ছা, এইখানে আমরা দেখো 192.168.10 অবধি যদি আমরা চিন্তা করি, তার মানে এটা কি বলা যেতে পারে, এটা একটা সি ক্লাস, ক্লাস সি এর একটা প্রোডাক্ট। আর এইখানে যদি আমরা 10 না দিয়ে 0 দিতাম, তার মানে ফার্স্টের দুইটা নেটওয়ার্ক আর বাকি দুটো হোস্ট আইপি যেহেতু, তার মানে এটা একটা ক্লাস বি এর নেটওয়ার্ক হইতো। আমরা যদি 192 রেখে এখানে আরেকটা 0 ইউজ করতাম, জাস্ট একটা নেটওয়ার্ক আর বাকি তিনটা হোস্ট, তাহলে এটা একটা ক্লাস এর হয়তো আইপি। বাট আমরা এখানে ক্লাস সি নিয়ে কাজ করব, ইচ্ছা আর কি, যার ইচ্ছা। আমি ক্লাস সি নিয়ে কাজ করতে ইজি হয়। তো এটা হলো, আমরা আরেকটা নেটওয়ার্কের জন্য আরেকটা দিয়ে দিই 192.168.20.0, আমাদের ইচ্ছা মতো একটা নিয়ে নিলাম। তো এখন আমাদেরকে দেখতে হবে, আচ্ছা এখানে কোন রাউটার থেকে সুইচের মধ্যে কোন তারের মাধ্যমে আমরা কানেক্ট করছি দেখা যাচ্ছে না। তো আমরা ফার্স্ট অপশনে যাব, প্রেফারেন্সে যাব, অ্যালয় শো পোর্ট লেভেল লেখা আছে, এটা চাপ দিলে আমাদের সব কিছু দেখাবে। তো আমরা দেখতেছি যে রাউটার থেকে FA40 মাধ্যমে তারটা এখানে বের হয়েছে। তা আমরা রাউটারে যাই, FA40 তে যাই, ফার্স্ট ইথারনেট 40 যেটা। এখানে আসার পরে আমাদেরকে আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্ক লিখতে বলছে। তো ফার্স্টে আমরা এটাকে অন করে নিব। আইপি অ্যাড্রেসটা এখানে কি হবে, যেহেতু আমরা এখানে বলে দিছি আমাদের নেটওয়ার্ক হলো 20.0, তাহলে আমাদের নেটওয়ার্ক আইপিটা কি হবে, আমরা সরি আইপি অ্যাড্রেসটা ফার্স্ট হোস্ট কি জানি বলে না, ফার্স্ট ভ্যালিড যে অ্যাড্রেসটা থাকে এটা কি হয়, জিরোর পরে যেটা থাকে প্রথমে ওইটাই তো হবে। ধরলাম আমাদের যেটা ব্রড, যদি আমাদের 256টা থাকে, তো ব্রডকাস্টিং আইপি কত থাকে 255, তো লাস্ট ভ্যালিড আইপি থাকে 254। সো এখানে আমাদের যেহেতু এই ফার্স্টে এটাকে আমরা নেটওয়ার্ক আইপি ধরে নিছি, তাহলে ফার্স্ট ভ্যালিড আইপি অ্যাড্রেস কী হবে, 192.168.20.1, এটা হবে আমাদের আইপি অ্যাড্রেস। আর সাবনেট মাস্ক অটোমেটিক আসছে এখানে 255, মানে ফার্স্টে তিনটা ঘর কেন এসে, কারণ আমরা ক্লাস সি নিয়ে কাজ করতেছি। তো আমরা ধরে বললাম যে এটা একটা 20.1 দিয়ে আমরা করতেছি, কপি করে রাখলাম সুবিধার্থে, এখানে লিখে রাখি আমরা এখানে 20.1 এর একটা কাজ করছি।
সেম ক্ষেত্রে এইখান থেকে যে আরেকটা জিনিস গেছে FA50 দিয়ে, তাহলে ফার্স্ট ইথারনেট 50 তে আমরা যাব। ফার্স্ট ইথারনেট 50 তে আমরা আইপি অ্যাড্রেসটা কি দিব, এখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি নিয়েছিলাম 10.0, তাহলে ফার্স্ট আইপি অ্যাড্রেসটা হবে 10.1, আমরা 10.1 দিয়ে দিই। 10.1 সাবনেট মাস্ক অটো ব্যান্ডউইথ আমরা অন করে দিব। তো আমাদের এইটুকুর সাথে এইটুকু কানেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের সুইচ থেকে এই যে প্রত্যেকটা পিসি আছে, পিসির আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগবে, তো আইপি অ্যাড্রেস দিয়ে দিই। ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব। আইপি অ্যাড্রেস কী হবে, এইটা হবে 192। আমরা যেহেতু 20 কাজ করতেছি, এখন আমাদের 20.0 তো নেটওয়ার্কে আমরা কাজ করতেছি। 20.1কে আমরা কি বলে জানি, এটার জন্য নিলাম, এটার নামই ভুলে গেছি, আইপি অ্যাড্রেস নিলাম। তাহলে এইটার জন্য আইপি অ্যাড্রেস কি দিব আমরা 20.2। আর ডিফল্ট গেটওয়ে, গেটওয়েটা কি আসলে, এই যে 20.1 যার মাধ্যমে প্রবেশ করতেছে এইটাই তো আমাদের গেটওয়ে, তাহলে 20.1 হবে আমাদের গেটওয়ে। ঠিক আছে, PC4 এর ক্ষেত্রে কি হবে, PC4 এর ক্ষেত্রে ডেস্কটপ আইপি কনফিগারেশন এটা হবে 20.3, নতুন ডেস্কটপ দেখে সাবনেট মাস্ক অটোমেটিক ডিফল্ট গেটওয়ে 20.1 20.3, এটা হবে 20.4 20.4 ডিফল্ট গেটওয়ে হবে 20.1। সেম এটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা এটার ক্ষেত্রে লিখে রাখি এখানে 10.1, যেটাকে আমরা 10.1 ধরে করছি, শেষ 10.1। তাহলে এটা নেটওয়ার্ক, এবার এইগুলোতে কনফিগার করি। আইপি কনফিগারেশন হবে 10.2, 10.01 কেন ইউজ করি নাই বোঝার কথা। আর ডিফল্ট গেটওয়ে হবে 10.1। 10.1 কেন, কারণ এই যে যে লাইন দিয়ে ঢুকতেছে ওইটা। ওকে, তারপর একটা ডেস্কটপ কনফিগারেশন 10.3 দিলাম, এটার জন্য নাম এটা দিলাম কনফিগ সাবনেট মাস্ক অটো 10.4 হবে নাম এটা। এখন কথা হলো একটা সবুজ বাতি জ্বলতেছে না কেন, সবুজ বাতি জ্বলতেছে না কারণ আমরা সুইচকে ওই যে নতুন নতুন পোর্ট ঢুকাইছিলাম সুইচ তো আর অন করি নাই। এখন যদি সুইচটা অন করি, সুইচ অন করলাম, তারপরে এখানে যাই, হ্যাঁ সুইচ অন করলাম, এবার দেখতেছি যে টাইম যাচ্ছে, এই যে ফাস্ট ফরওয়ার্ড টাইম করে দেই, সবগুলো সবুজ বাতি হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে PC5 থেকে আগে নিজস্ব কাজ করি, সাকসেসফুল হয়েছে। এখন এইখান থেকে PC5 থেকে যদি PC1 এ পাঠাই, কাজ করতেছে না। PC5 থেকে যদি PC1 এ পাঠাই, এবার সাকসেসফুল হয়েছে। তার মানে এটা আমাদের এতটুক যে এখানে যা যা করা দরকার আমাদের সবগুলো কাজ হয়েছে। এখন আমাদেরকে যেটা বলছিল আমাদের ল্যাব রিপোর্টের মধ্যে, যে আমরা 3টা রাউটার নিব, 3টা রাউটার নিয়ে 3টা রাউটারের সাথে 3টা সুইচ, 2টা করে সুইচ নিব, মানে মোট 6টা সুইচ নিব এবং প্রত্যেকটা সুইচের মধ্যে 3টা করে পিসি অ্যাড করব। তাহলে আমরা করি এখান থেকে একটা নতুন রাউটার আনি, এটা তো রাউটার 1 দেওয়া আছে, রাউটার 2, প্রত্যেকটার সাথে 2টা করে সুইচ, তাহলে সুইচ আনি জেনেটিক আগের মতো, একটা সুইচ, 2টা সুইচ, একটা, 2টা, 3টা করে ডিভাইস দিতে বলছে। তাহলে এখানে দিই, আচ্ছা না এখানে দিই PC6 PC7 PC8, ঠিক আছে, PC9 10 11, পরে হলো 12 13 14, আরে 15টা বাদ পড়ে গেছে। সেম আগের মতো এবার ওই যে বলছিলাম কানেক্ট করে নিব, সবগুলো রাউটারের সাথে সবগুলো রাউটার কানেক্টেড, তারপর এটার সাথে এটা কানেক্ট করে নিলাম, তবে রাউটারের সাথে সুইচগুলো, আরে এইটারও কানেক্ট করা নাই, এগুলোরও সুইচ বাড়াইতে হয়, যেগুলো সব ফাঁকা
আগে অফ করে নাও, টার্ন অফ। পোর্ট গুলা বসাও ইচ্ছা মতো, সুইচ অন করে রেখে যাই আমরা। এটারও মনে হয় দেওয়া নেই, এটা অফ করো, সুইচ বসাও, অন করে ফেলি, সুইচ বসাও। আচ্ছা এটাতে দেওয়া আছে, এটাতে লাগবে না। ওকে বসাই, কন্ট্রোল চাপ দিলাম, রাউটার থেকে সুইচে দিল। কি সমস্যা, মানে কি মানে কি সবই তো দিলাম, কি সমস্যা? This cable cannot be connected to the port. Why? Tu, 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 tu. দিলাম সুইচ 3ও তো ঠিকই তো আছে। কি সমস্যা হচ্ছে? ভাই আচ্ছা এটার সাথে বাকিগুলা কানেক্ট করি। এটাও হইতেছে, এটাও। হ্যাঁ সুইচ 4 এ কি কানেক্ট নাই? সবই তো আছে। কেন? বুঝলাম না, রাউটার কি সমস্যা? রাউটার অফ করে নিলাম। আচ্ছা এইচডব্লিউআইসি তো হওয়ার কথা না? ডব্লিউআইসি নেট হচ্ছে তো। আর এই যে এই বক্সগুলো ফাঁকা, এই জন্য ঢুকতেছে না। ধ্যাৎ। ইনেট ইনেট কেমনে ইউজ করলাম এটা? ওকে এবার ঢুকবে। বন্ডামি। যাই হোক, এবার কি পোর্ট দেওয়া নাই বলে? এবার হয়েছে। বসাই বসাই বসাই। আচ্ছা মাঝখানে পার্টটুকু স্কিপ করলেই হবে, যেই কাবজাবগুলো হয়েছে। তো এখন আমাদের যেটা দেখার প্রয়োজন ওইটা করি আমরা। তো এখানে এখন কি দাঁড়ালো, এই যে এইখানে দুইটা নেটওয়ার্ক হয়েছিল, আমরা আগে যেগুলা পিসি কানেক্ট ওগুলো দেই, একটা নেটওয়ার্ক কানেক্ট হয়েছে, এখানে একটা নেটওয়ার্ক হয়েছে, এখানে একটা নেটওয়ার্ক হয়েছে, এখানে একটা নেটওয়ার্ক হয়েছে। তা আমরা প্রত্যেকটাকে আরও নেটওয়ার্ক কোথায় কোথায় হয়েছে, এই রাউটারের সাথে এই রাউটার কানেক্ট হয়েছে, সো বলা যায় এখানে একটা নেটওয়ার্ক বিল্ড হয়েছে, এই রাউটারের সাথে এই রাউটার কানেক্ট হয়েছে, সো এখানে একটা নেটওয়ার্ক বিল্ড হয়েছে। তো আমরা এখন যেটা করব, প্রত্যেকটাকে এখানে যেরকম অ্যাজিউম করে নিজের ইচ্ছা মতো নাম দিয়ে দিছি, এগুলারও নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিব। এখানে যেহেতু আমরা 10.0 আর 20.0 ইউজ করে ফেলছি, তো আমরা এখানে 13.0 ইউজ করব, আমাদের ইচ্ছা। 13.0 কপি করে রাখি, 13.0 ইউজ করলাম। এইখানে আমরা 14.0 ইউজ করলাম, 14.0, 50.0, এটার জন্য 60.0,
জিরো, এই নেটওয়ার্কের জন্য 70.0, এই নেটওয়ার্কের জন্য 80.0। নিজ ইচ্ছা মতো এগুলাকে আমাদের মাথায় এগুলা রাখি, আমাদের এগুলা লাগবে। তো মোটামুটি আমাদের এগুলা কানেকশন দেওয়া শেষ, মানে নিজেদের ইচ্ছা মতো নেটওয়ার্ক আমরা বিল্ড করে নিছি। এখন যেটা করতে হবে সেম এই দুইটার ক্ষেত্রে যা যা করছি সেম কাজগুলো এখানে এখানে করতে হবে। কি করতে হবে, এখানে যেহেতু আমরা 30.0 নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা চেষ্টা করব, আচ্ছা আগে আইপিগুলো বসে নেই। এটা যেহেতু 30.0 হয়, ফার্স্ট পিসির যে আইপি কনফিগারেশনটা হবে, আইপি অ্যাড্রেস হবে 30.2, আর গেটওয়ে কি হবে 30.1। 30.1 কেন, আমরা এখনো গেটওয়ে সেভ করি নাই, তারপর 30.1 দিয়ে রাখি। 30.1 কেন, কারণ এই যে এইখান থেকে এইখানে যে কানেকশনটা আসছে আর কি। আচ্ছা 30.1 দিয়ে দেই, ETH 0.010, device turn on, config, okay device is still boosting, একটু টাইম লাগবে, এখনো হচ্ছে 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 হচ্ছে। আচ্ছা এই যে এবার হয়েছে। এটা কি ছিল, রাউটার ইথারনেট 010। তো 010 কই আছে, এই যে 010-তে গেলাম। 010-তে গিয়ে আমরা একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, কোনটা 30.1। সাবনেট মাস্ক অটোমেটিক অন করে দিব, শেষ। তার মানে কি, এই যে এই জায়গায় আমরা আমরা এখানে লিখে রাখি, আমরা এই জায়গায় 30.1 নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, শেষ। তার মানে এই যে আমরা 30.1 এই গোল গোল এই জিনিসগুলার কাছাকাছি রাখলে ইজি মনে হবে। তার মানে এই লাইন দিয়ে এই সুইচের কাছে যে যে আইপিটা আমরা পাঠাচ্ছি, মানে যেই আইপির মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করতেছি, ওটা হলো 30.1, এই নেটওয়ার্ক হলো 30.0, এই পিসির আইপি হলো 30.2। যেহেতু এই 30.1 এর মাধ্যমে ডাটা ঢুকতেছে, তাই আমাদের গেটওয়ে হবে 30.1। তাহলে 30.1 শেষ। পিসি 7 এর ক্ষেত্রে কী হবে, ডেস্কটপে যাব, কনফিগ করব 30.1 ডিফল্ট গেটওয়ে, আইপি অ্যাড্রেস হবে 30.3, যেহেতু আমরা 30.2 ইউজ করে ফেলছি। তারপরে এটা হবে 30.4, এটা হবে 30.4 ডিফল্ট গেটওয়ে, এটা 30.1। এখন দেখতেছি যে এগুলো সবগুলো সবুজ বাতি জ্বলে গেছে, তার মানে এগুলার এই যে রাউটার থেকে এটার কানেকশন হয়ে গেছে। এবার এটার সাথে এটা করা লাগবে আমাদের, এখান থেকে FA 0/0 এইটার সাথে কানেক্ট হয়েছে এই লাইনে। উপরের দিকে যেটা গেছে ইথারনেট 0.0.0, তো ইথারনেট 0.0.0 নিয়ে আমরা কাজ করবো। এই যে ইথারনেট 0.0.0.0, আমরা এখানে মনে মনে যে আইপিটা নেটওয়ার্কটা বানায় রাখছিলাম, ওটা হলো 40.0। তো আমরা যেটা করব, এখানে 40.1 এর একটা নেটওয়ার্ক করব, গেটওয়ে পাথ বানাবো 40.1, ঠিক আছে। এখানে লিখে রাখি 40.1 এই তারের মাধ্যমে যাচ্ছে, 40.1 এই তারের মাধ্যমে যাচ্ছে ধরে নেই। ওকে, এবার এই পিসি গুলাতে আমরা বসাই। এখানে কি হবে, কি হবে, আইপি অ্যাড্রেস হবে 2, যেহেতু আমাদের 0 নেটওয়ার্কে আর একটা গেটওয়েতে চলে গেছে, এটা হবে 40.1, এটা হবে 40.3, গেটওয়ে 40.1, ডেস্কটপ আইপি 40.4, ডিফল্ট গেটওয়ে 40.1, শেষ। তার মানে এইটুক আমাদের কাছে শেষ। এবার এতটুকু বাকি, ইথারনেট 0/0/0 মাধ্যমে এই পোর্টে আমাদের আসে। আমরা যাই ইথারনেট, ডিভাইস মাস্ট বি পাওয়ার অন, অন করলাম। আচ্ছা এটা বুস্টিং শেষ হোক, আমরা অপেক্ষা করি। ওকে, যাই হোক, এখানে ইথারনেট 0/0/0 মাধ্যমে কানেকশনটা আসছে। আমরা যেটা অ্যাজিউম করে নিয়েছিলাম 192.168.60.0 হলো এটার পর এটা নেটওয়ার্ক, যেইটার মাধ্যমে রাউটার থেকে সুইচে যে আইপির মাধ্যমে আসতেছে, আমরা এটাকে ধরে নিব 60.1। ওকে, কনফিগ, এবার 0/0/0 দিয়ে ঢুকছে, ইথারনেট 0/0/0তে আমরা গেলাম। আইপি অ্যাড্রেস এখানে আমরা দিব 60.01, কানেক্ট অন করে নিব, শেষ কাজ। এখানে ইচ্ছা হইলে লিখে রাখি, মন যদি চায় 60.1, ওকে হোয়াট এভার 60.1। এবার আমাদের পিসিগুলোতে বসাইতে হবে আইপি অ্যাড্রেসগুলো। তো আইপি অ্যাড্রেস গেলাম, আইপি অ্যাড্রেস হবে
60.2 আর গেটওয়ে 60.1ই থাকবে। এটা হবে 60.3 আর গেটওয়ে হবে 60.1, এটা হবে 60.4 আর গেটওয়ে হবে 60.1। সিমিলার এখানেও করে ফেলি। এটা এটা কতর জন্য করছিলাম 50, তাহলে এটা হবে 50.1 গেটওয়ে আর কি। গেটওয়ে হবে 50.1, উপরে নিয়ে রাখি 50.1। তাহলে এখানে ডেস্কটপে ডিফল্ট গেটওয়ে 50.1, এখানে হবে 50.2 সাবনেট মাস্ক অটো, এটা 50.3 ডিফল্ট গেটওয়ে। আচ্ছা 11 হচ্ছে, ওকে 50.3। তারপরটা হলো 50.4, 50.1। তার মানে আমাদের এগুলা সবগুলার সুইচ কি অন আছে? সুইচ অন আছে, এটা সুইচ অন আছে, এটা সুইচ অফ ছিল, অন করে নিলাম। আমাদের এবার ফাস্ট ফরওয়ার্ড করে নিব টাইম। ফাস্ট ফরওয়ার্ড টাইম করে নিচ্ছি, ফাস্ট ফরওয়ার্ড টাইম করে নিলাম। কি লাভ হইলো? এটা কি, এটা কানেকশন নেই FA01। আচ্ছা এটা তো কানেক্ট করে নেই ফার্স্ট ইথারনেট 0/1, মানে এই রাউটার থেকে এই লাইনটা না কানেক্ট করছি, কিন্তু এই রাউটার থেকে তো সুইচ 5 কানেক্ট করে নেই। আচ্ছা এটা কত হবে 01। তো ইথারনেট 01 এর আইপি অ্যাড্রেস হবে কি, ওই যে এটা 50.1 সাবনেট মাস্ক অটো। এবার অন করি, ইনশাআল্লাহ এবার কাজ করবে। ইয়েস, কাজ করতেছে। আমরা যদি মেসেজ পাঠাই পিসি 18 থেকে পিসি 0-তে সাকসেসফুল। তা আমাদের এইটুকের মধ্যে নেটওয়ার্ক মেসেজ যাচ্ছে, এইটুকের মধ্যে মেসেজ যাবে, এইটুক মেসেজ যাবে, কিন্তু আমরা কি চাইলে পিসি 13 থেকে পিসি 1-এ মেসেজ পাঠাতে পারবো? যদি আমরা ট্রাই করি পিসি 13 থেকে পিসি 1-এ মেসেজ পাঠাইতে, কোনো দিনও মেসেজ যাবে না। কারণ এইটুকের মধ্যে এই রাউটারের সাথে এদের কানেকশন হয়েছে, কিন্তু এই রাউটারের সাথে এদের এটার কানেকশন হয় নাই, এইটার কানেকশন হয় নাই। সো ও চাইলে এখান থেকে এখানে মেসেজ পাঠাতে পারবে না। এই জন্য যে প্রক্রিয়াটা আসে এটার নাম হইলো স্ট্যাটিক। তা আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট করতে হবে। তো এই যে ফার্স্ট রাউটারটা আছে, এই রাউটারটার সাথে কয়টা নেটওয়ার্ক কানেক্ট করা আছে? একটা নেটওয়ার্ক কানেক্ট আছে, দুইটা নেটওয়ার্ক কানেক্ট আছে, তিনটা নেটওয়ার্ক কানেক্ট করা আছে। তাহলে বাকি কয়টা নেটওয়ার্ক বাকি থাকলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা নেটওয়ার্কে এখনো বাকি আছে এই রাউটারের সাথে অ্যাড হওয়ার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? পাঁচটা নেটওয়ার্ক অ্যাড করা লাগবে। কিভাবে অ্যাড করতে হবে? ফার্স্টে এই রাউটারে ঢুকবো, স্ট্যাটিকে যাব। স্ট্যাটিকে যাওয়ার পর আমাদের যে নেটওয়ার্কগুলো থাকবে, একটা একটা করে নেটওয়ার্ক আমরা বসাবো আর এখান দিয়ে সাইড করে রাখবো। আচ্ছা এগুলাকে আগে একটু সরাই দিই। হ্যাঁ, এইটা এই সাইডে নিয়ে আসি, এটারে এই সাইডে নিয়ে আসি, ইজি হয়ে যাবে আর কি জিনিসটা। এইটারে এইখানে রাখি, এটারে এইখানে রাখি, ওকে। এটা 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 ঠিক আছে। আচ্ছা এখন যেটা হইলো 80.0, এটা তো আমাদের অ্যাজিউম করা নেটওয়ার্ক, কিন্তু এই যে এখান থেকে একটা লাইন বের হয়েছে, এই যে ডটটা বের হয়েছে, তার মানে কি এখানেও একটা নেটওয়ার্ক আমাদের স্টাবলিশড হওয়া প্রয়োজন, নাহলে কোন আইপি মানে কানেক্ট হবে একজন আরেকজনের সাথে? তো আমাদেরকে যেটা করতে হবে, এখানেও একটা 80, এইটা হলো আমাদের যে নেটওয়ার্ক আইপি। আর এখন আমাদের যে ভ্যালিড আইপিগুলো আছে, এই ভ্যালিড আইপিগুলো এইখানে আর এখানে আমরা সেট করব। তো এখানে আর এখানে সেট করার কিভাবে? FA0/0 মাধ্যমে এই তারটা বের হয়েছে, তাহলে আমরা রাউটারের FA0/0-তে যদি আমরা যাই, ফার্স্ট ইথারনেট 0/0-তে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে আইপি অ্যাড্রেসে কি লিখবো? এই যে 192.168.80.0 যেটা লিখছি আমরা, এবার আর 80.0 লিখবো না, এবার আমরা লিখবো 80.1। অন করে নিব অবশ্যই। তাহলে 80.1 নিলাম, লিখে রাখি। ফার্স্ট A0/0 থেকে আমরা যেটা কানেক্ট করছি এটা হলো 80.1। তারপরে এবার এইখানে যেটা হবে, এবার এই রাউটার আসবো, এখান থেকে তো এত রোগের জন্য এস্টাবলিশ করে দিলাম আমরা আইপি, কিন্তু এইবার এখান থেকে এই সাইডে আসার জন্য আমরা কোন আইপিটা করব? আইপিতে রাউটারে যাব, এখানে FA0/0 আছে, এই যে ফার্স্ট ইথারনেট 0/0-তে যাব, আইপি অ্যাড্রেস দিব 80.0। তো নেটওয়ার্ক 80.1 ইউজ করে ফেলছি, 80.2 তাহলে আমরা এখানে দিব, অন করে দিব 80.2 কপি। সুবিধার্থে আমরা এখানে কমেন্ট করে রাখি যে এখান থেকে আমরা কোন এটা কানেক্ট করছি 80.2। সো এই যে এখানে দেখা যাচ্ছে 80.2 এইখান থেকে।
80.2 দিয়ে রাখলাম। সিমিলারলি আমাদের এখানে 70.0 আছে, আমরা এখানে 70.1 আর 70.2 দিব। লিখে রাখি আগে থেকেই 70.1 আর এখানে হবে 70.2। ওকে, এখন আমাদের 70.1 আর 70.2 আমরা তো লিখে রাখছি, আমরা তো এখনো সেট করিনি। তাহলে এখান থেকে FS01 এর লাইন বের হয়েছে, রাউটারে যাব, ফার্স্ট ইথারনেট 0/1 এ যাব, 70.1 কে আমরা এখানে 70.1 কানেক্ট করব, অন করব, শেষ। FA0/0 থার্ড রাউটারে যাব, FA0/0 80.2 না 70.2 হবে, তাহলে 70.2 এ যাব, সাবনেট মাস্ক অটো অন করে দিব। তাহলে আমাদের সবুজ 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 মানে সবগুলোর সাথে সবগুলা মোটামুটি এই রাউটারের সাথে এতক্ষণ ধরে আমাদের কি কানেক্ট ছিল, এটার সাথে এটা কানেক্ট ছিল, এটার সাথে এটা কানেক্ট ছিল, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা কানেক্ট ছিল, কিন্তু ইন্টারনালি রাউটারের সাথে কোনো রাউটারের কানেকশন না, এইটার সাথে এটা ছিল না, এটার সাথে এটা ছিল না। বাট এখন আমরা প্রত্যেকটা রাউটারকে রাউটারের সাথে কানেক্ট করে দিছি, কিন্তু এখন এই ডিভাইসটার সাথে কি এই ডিভাইসটা কানেক্ট হয়েছে সেটা হয়নি। তা আমাদের যেটা করতে হবে প্রত্যেকটাকে আলাদা আলাদা কানেক্ট করা লাগবে। সো যাই হোক, আমরা যেটা ফার্স্টের থেকে আবার মনে করি, রাউটার 0, এই রাউটারের সাথে কোন কোন নেটওয়ার্ক কানেক্ট আছে, এইটা, এইটা আর এইটা। বাকি কোন কোন নেটওয়ার্ক কানেক্ট নাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে আমাদেরকে আরও 5টা নেটওয়ার্ককে কানেক্ট করা লাগবে। তো সবসময় মাথায় রাখতে হবে আমরা রাউটার 0-তে যাব। এখন আমরা স্ট্যাটিক করব, স্ট্যাটিকে যাব, নেটওয়ার্ক মাস্ক আর নেক্সট হোপ আছে। তো নেটওয়ার্কে আমরা কি বসাবো, নেটওয়ার্কে আমরা ওই নেটওয়ার্কগুলোকে বসাবো যে নেটওয়ার্কগুলা রাউটারের সাথে কানেক্ট নাই। তো রাউটারের সাথে কানেক্ট নেই কোন কোন নেটওয়ার্ক, 40.0, 30.0, 60.0, 50.0, 70.0, এরা কানেক্ট নাই। তো আমরা ফার্স্টে 40.0 জন্য যদি আমরা কাজ করি, নেটওয়ার্ক 40.0 40.0 দিলাম, মাস্ক হবে কি 255.255.255.0। 0 কেন, কারণ যেহেতু এটা একটা সি ক্লাস তাই আমরা 0 দিচ্ছি। যদি বি ক্লাস হইতো এখানে 0 দিতাম, যদি এ ক্লাস হইতো তাহলে এখানে 0 দিতাম, কিন্তু যেহেতু আমরা সি ক্লাস নিয়ে কাজ করতেছি তাহলে সি ক্লাস হবে, সি ক্লাস বসাইলাম। এই যে নেক্সট হোপটা, এবার নেক্সট হোপটা কি হবে, আমরা কোথায় কি নিয়ে কাজ করতেছি, এতটুক নেটওয়ার্কের জন্য এই নেটওয়ার্কটা কোন মাধ্যমে, কোন রাউটার থেকে, এই রাউটার থেকেই তো এখানে আসবে, তারপরে এখানে যাবে, তারপরেই তো মেসেজটা ওর কাছে ডেলিভার হবে। তো আমাদেরকে সবসময় কি করতে হবে, বের হওয়ার পর যার কাছে ফার্স্ট যাবে, যেই নেটওয়ার্কের কাছে ফার্স্ট যাবে ওইটাই হবে নেক্সট হোপ। এখন 80.1 থেকে ধরলাম আমাদের PC1 থেকে একটা মেসেজ ফরওয়ার্ড করে PC11 এর কাছে যাবে, সে ফার্স্টে কি করবে, PC1 ফার্স্টে রাউটারের কাছে আসবে, রাউটার ফার্স্টে তার যে নেটওয়ার্কের যেটা আমরা সেট করছি এই রাউটারের জন্য ওইখানে যাবে, তারপরে উপরে সুইচের কাছে এসে তারপরে তো PC11 এর কাছে পৌঁছাবে। তাহলে আমাদের যেটা নেক্সট হোপ হবে এটা হবে ইমিডিয়েট যেটা থাকবে সেটা। তার মানে আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতেছি এই রাউটার থেকে এই রাউটারের মধ্যে নেক্সট যেটা আছে ইমিডিয়েট রাউটারের 80.2, তাহলে আমরা এটাকে অ্যাড করলাম। এরপরে আমাদের জন্য যেটা আছে 30.0, সেম এখানে জাস্ট 40 চেঞ্জ করে 30.0 দিয়ে দিলাম। তো নেক্সট হোপ এবার কি হবে, সেম এই ক্ষেত্রেও নেক্সট হোপ, এই রাউটার থেকে এই রাউটারের সব থেকে ক্লোজে কি আছে 80.2, তাহলে 80.2 আমরা নেক্সট হোপ রাখলাম, শেষ। এইবার আমাদেরকে অ্যাড করতে হবে 70.0, 70 লিখলাম, এই যে এই নেটওয়ার্কটা 70.0 আমরা দিলাম। 70.0 দেওয়ার পরে আমাদের সব থেকে ক্লোজে কি আছে 80.2, 80.2 রাখলাম, অ্যাড করলাম। আচ্ছা আমি তো 30.0টা অ্যাড করি নাই, বোকার মতো, 30.0টাকে অ্যাড করে নেই, অ্যাড, তারপর হবে 70.0, 70.0 অ্যাড করলাম। তার মানে কি আমার এই রাউটারের সাথে এখন এই দুইটা কানেক্ট হয়ে গেছে, এটাও কানেক্ট করে ফেললাম আমরা। আর কি কি কানেক্ট করা বাকি থাকলো, 50.0, 50.0। এখন কথা হইলো যে ভাই মেসেজ এই কি জানি PC2 থেকে যদি আমরা PC18 এ পাঠাই তাহলে ফার্স্টে এই রাউটারের কাছে যাবে, তারপর এই রাউটার, তারপর এই রাউটার, তারপর তো এখানে যাবে। তো আমাদের এখানে তো এই যে 70.2 এখানে একটা আরেকটা আইপি বসে আছে, তা আমরা এতক্ষণ না হয় 80.2 নিয়ে কাজ করছি, কিন্তু এখানে তো 70.2 আছে, তাহলে কোনটা আমরা নেক্সট হবে ইউজ করব, যা বলছি তাই। রাউটারের থেকে যে রাউটার নিয়ে আমরা কাজ করতেছি ওই রাউটারের ক্লোজে সব থেকে ক্লোজে যেটা থাকবে ওই আইপিটা আমরা লিখবো। তো 80.2 সব থেকে ক্লোজে, 80.2 আমরা রাখবো।
এটার ক্ষেত্রে কি আছে 60.0 নেটওয়ার্ক নিয়ে আমরা এখন কাজ করতেছি। নেটওয়ার্কে এখানে সবথেকে ক্লোজ কে আছে 80.2 দিলাম, অ্যাড, শেষ। আমাদের এই রাউটার কনফিগার করা শেষ। এবার এই রাউটার নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই রাউটারের মধ্যে কোন কোন নেটওয়ার্ক কানেক্ট করা আছে? ডিরেক্ট এটা কানেক্ট করা আছে, এটা কানেক্ট করা আছে, এটা আছে, এইটা আছে, কানেক্ট করা আছে। 1 2 3 4 কানেক্ট করা আছে। কানেক্ট করা নাই কোনটা কোনটা এই রাউটারের সাথে? একটা নেটওয়ার্ক নাই, দুইটা, তিনটা, চারটা। এই চারটা নেটওয়ার্কের কানেকশন এখন আমাদেরকে দেওয়া নেই। তো এই চারটা নেটওয়ার্কে আমাদের কানেক্ট করতে হবে। রাউটারে ঢুকলাম, স্ট্যাটিকে যাব, সেম টু সেম নেটওয়ার্কে যাব। কোন নেটওয়ার্ক নাই? 10.0। 10.0 কে আমরা 10.0 কে আমরা রাখলাম। মাস্কে কি হবে? সেম 255.255.255.0। নেক্সট হবে কি হবে? আমাদের এই রাউটার থেকে এবার আমরা এই দিক দিয়ে যাচ্ছি মেসেজ পাঠাইতে। তার মানে কি এই রাউটার থেকে আমরা এই রাউটারে আসছি, এই রাউটার থেকে এই রাউটারে আসলে সব থেকে ক্লোজ রেঞ্জটা কি? 80.1 স্বাভাবিক। তাহলে আমাদের নেক্সট হোপটা কি হবে? 80.1 80.1 আমরা এটাকে অ্যাড করে দিই। এখন আমাদের এইটুকের কানেকশন হয়ে গেছে, এই রাউটার থেকে এই রাউটার হয়ে এই রাউটার কানেকশন হয়েছে। তো এখন এই রাউটার আর এইখানে কানেক্ট বিল্ড করা বাকি। তো এই নেটওয়ার্ক 20.0 দিলাম। নেক্সট হোপ কি হবে? সেম আগেরটা 80.1। এই রাউটার থেকে এই রাউটারে যখন আসবো আমাদের ক্লোজের নামটা কি? 80.1। তো 80.1ই থাকবে, অ্যাড করে নিলাম, শেষ। তো আমাদের এই দুইটা কানেক্ট করা শেষ, এই দুইটা কানেক্ট করা বাকি আছে। তো এখন এই রাউটার থেকে যখন এই লাইন হয়ে আমরা যখন এখানে আসবো তাহলে 50.0 আমাদের নেটওয়ার্ক 50.0 দিলাম। নেক্সট হোপটা কি হবে? এই নেক্সট হোপটা কি হবে? এই রাউটার থেকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসলে কি হবে? 70.2 এর ক্লোজে আমরা যাব। তো এখানে আমরা 70.2 লিখবো, অ্যাড করে নিব। আমরা 70.1 কে ইউজ করতেছি না, কেন? কারণ আমরা তো এই রাউটার থেকে বের হয়ে নেক্সট রাউটারের কাছে যাব। সো নেক্সট রাউটারের যেটা ক্লোজ থাকবে, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ওই রাস্তাটার আইপিটাই আমরা লিখব নেক্সট হোপের মধ্যে। তো আমরা অ্যাড করে নিছি 70.2, এটা কানেক্ট হয়ে গেছে। এবার এটা কানেক্ট করা বাকি আছে। এখানে 60.0 দিব, আর নেটওয়ার্ক তো সেমই আছে, এই যে 70.2। তো অ্যাড করে দিলে কানেক্ট শেষ। তার মানে আমার এই দুইটা রাউটার কানেক্ট করা হয়ে গেছে, বাকি আছে এই রাউটারটা। এই রাউটারের মধ্যে আমরা দেখতেছি কোন কোন নেটওয়ার্ক কানেক্ট করা আছে। এটা, এইটা, এইটা, এই তিনটা নেটওয়ার্ক কানেক্ট করা আছে। নেটওয়ার্ক কানেক্ট করা নাই কোনটা? এইটা, 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 এই তিনটা কানেক্ট করা নাই। তো এই তিনটা কিভাবে আমরা কানেক্ট করব? যাই স্ট্যাটিক আগের মতো, নেটওয়ার্কে কি হবে? আগে এটা বসাই, 40.0 40.0 মাস্ক। নেক্সট হোপে এবার আমাদেরকে কি বসাইতে হবে? তা আমরা এই রাউটার থেকে এই রাউটারে এখন আসতেছি। এই রাউটার থেকে বের হয়ে এই রাউটারে যখন আসবো, ফার্স্টে আমরা কি পাবো? 70.1। তাহলে 70.1 হবে আমাদের নেক্সট হোপ, অ্যাড করলাম। তার মানে আমাদের এতটুকু রাস্তার কাজ শেষ। এবার বাকি এইটুকু রাস্তার কাজ। এখানে হবে কি 30.0 নেটওয়ার্ক নিয়ে এখন আমরা কাজ করব, 30.0। আর নেক্সট হোপ কি হবে? 70.1। কেন? কারণ এই রাউটার থেকে এই রাউটারে আসতেছি। সো এই রাউটার থেকে বের হয়ে যখন এই রাউটারে আসবো আমরা 70.1 ইউজ করতেছি। সো 70.1 আমাদের এই দুইটার কাজ শেষ। এবার এখানে এটা হবে 80.0 নেটওয়ার্ক। নেক্সট হোপ কি হবে? 70.1ই থেকে যাবে, কারণ এই রাউটার থেকে এই রাউটার, ব্লা ব্লা, শেষ। তো এবার এই রাউটার থেকে এখানে আসতে হবে, এই যে এই লাইনে আসতে হবে। সেম 10.0 নেটওয়ার্কের নাম, আমরা 10.0 নেই। নেক্সট হোপ কি হবে? আগে যা বলছি তাই, ফার্স্ট রাউটার থেকে তারপরে যে ইমিডিয়েট রাউটার আসবে ওইটার লাইনটা হবে। আমরা কিন্তু 80.1 এখানে লিখবো না নেক্সট হোপে, আমরা লিখবো 70.1-ই। তো 70.1 আছে আমাদের আগে থেকেই সেট করা, অ্যাড করে নিলাম 10.0। এরপর আছে 20.0, যেটা 20.0 20.0 নেক্সট হোপে চেঞ্জ হবে? হবে না, সেমই থাকবে, অ্যাড করে নিলাম। তা আই থিঙ্ক আমাদের সব কাজ শেষ। আমরা জাস্ট এখন ফাস্ট ফরওয়ার্ড করব টাইম। এখন একটা মেসেজ দেই,
PC14 to PC0 in progress failed. PC14 to PC0 failed. PC14 to PC0 in progress failed. PC14 to কই গেল PC0 successful আবার দেখাচ্ছি PC14 to PC0 successful আবার দেখাই PC14 to PC0 successful PC14 to PC4 in progress মানে failed PC14 to PC3 in progress failed PC14 to PC3 successful তার মানে আমাদের প্রত্যেকটা রাউটার আর আমাদের কানেকশন সবগুলো ঠিকমতো কাজ করতেছে আবার যদি দেই পিসি এটা কত এটা যাই হোক পিসি 8 এ দিলাম ইন প্রোগ্রেস ফেইল্ড এটা দিলাম সাকসেসফুল তার মানে আমাদের সবকিছু এখানে পারফেক্টলি কাজ করতেছে হয়ে গেল